নিজেদেরকে কখনো ক্ষমা করতে পারবে রূপা আর দীপা? কারণ আজকে তাদের ভুলের জন্যই তো এমনটা হলো। তারা যদি অলিকে মানে সোনাকে আর তার বাবা সূর্যকে না রেখে আসতো, তাহলে আজকে কিন্তু এই পরিস্থিতিটা দেখতে হতো না। সব কিছু এইভাবে পুড়ে ছাই হয়ে যেত না। ওইদিকে হারিয়ে গেল রূপার যমজ বোন সোনা। বাঁচতে পারলো না, ধরে রাখতে পারলো না নিজের বাবা আর বোনকে। এই অপরাধটা তো তাদেরকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। দীপাই বা কী করবে? দীপা যে নিজের চোখে এতটা ছোট হয়ে গেল, গোটা পরিবারের লোক, কারণ এর জন্য গোটা পরিবার দায়ী। কুমারের হাত থেকে তারা তাদের পরিবারকে কিন্তু বাঁচাতে পারল না। ওইদিকে লালির কিন্তু একটু সন্দেহ হয়েছিল যে এই লোকগুলো এখানে কি করতে এসেছে বটে। তাই সে যখন দেখলো যে ওরা আগুন লাগাচ্ছে, শুধু বাচ্চা নয়, সে যে সোনাকে আর সূর্যকে তুললো, বলল, तुम लोग इधर से पाला बाबू, डॉक्टर साहब तुमको पूछने के लिए इधर कोई आया था। अब मैंने देखा कि वो लोग চারদিকে আগুন ধরিয়ে দিচ্ছে। এটা শোনার পরেই সেখান থেকে সূর্য কিন্তু বেরিয়ে যায়, যেটা কুমার জানতো না। কিন্তু সূর্য আর সোনার মনে চিরজীবনে একটা ভুল ধারণা থেকে যাবে যে তাদেরকে একা ফেলে দীপা চলে গেল, তাদেরকে একা ফেলে রূপাও চলে গেল। সত্যি লালি একটা বাচ্চা মেয়ে হয়ে যে কাজটা করলো, আজকে লালির জন্যই কিন্তু সূর্য আর সোনা প্রাণে বেঁচে গেল। না হলে কুমারের হাত থেকে প্রাণে বাঁচা কিন্তু তাদের পক্ষে অসম্ভব ছিল। ছুটতে ছুটতে এলো সোনা, রূপা, দীপা আর সাক্ষ্য স্যার, গোটা পরিবারের সবাই। কিন্তু তখন এলে আর কি হবে, অনেকটা দেরি হয়ে গেছে। অলরেডি আগুন চারিদিকে স্প্রেড করে গেছে, চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। কেউ কিচ্ছু বুঝতে পারছে না কীভাবে বাঁচাবে, শুধু হাওয়াও করে কাঁদতে শুরু করলো সবাই। সত্যি তো, কী করে নিজেদেরকে ক্ষমা করবে তারা? কোনোদিনও কি ক্ষমা করতে পারবে? হ্যাঁ বন্ধুরা, আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কী মনে হয় অনুরাগের ছোঁয়াতে এবারে কী হবে? আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। এইভাবে পাশে থাকবেন।